সবাইকে শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। মার্কেট কোনোভাবে আমাদের প্রত্যাশা মোতাবেক বাড়ছে না। আমরা সবাই চাচ্ছি, সবগুলো সংস্থায় চাচ্ছে বাজার বাড়ুক, কোন অজানা কারণে আমরা এখনো বুঝতে পারছি না মার্কেট কেন ঊর্ধ্বমুখী প্রবণতা যাচ্ছে না। এটা কি 6 তারিখে যে বাজেট ডিক্লারেশন হবে সেটার পরে হবে, নাকি আজকে থেকে আমরা এটার উত্থান প্রবণতা দেখতে পাচ্ছি? সেটা বিস্তারিত জানার জন্য আপনারা অপেক্ষা করুন, আমি চার্ট অ্যানালাইসিস দিয়ে আপনাদেরকে সেটা বুঝিয়ে দিব। আর একটা ব্যাপার রেগুলারলি আসেনি, অনেকে অনেক মন্তব্য করছেন। গতকালকে আমাদের বাজার যে পজিশনে ছিল, যে পয়েন্টস বজায় রেখেছিল, যেমন 5233.66 পয়েন্টস গতকালকে, আর 18 পয়েন্ট মাইনাস হয়েছিল। এখানে 18 পয়েন্ট মাইনাস হয়েছে, তাই আমি বাজার বিশ্লেষণে যাইনি, এটা ঠিক না। এটার মূল কারণটাই হচ্ছে বাজার 5230 পর্যন্ত যে লেভেলটা আছে, এটা এর আগের দিনও আমি বলেছি, তার আগের দিনও বলেছি। তো প্রতিদিন একই কথা বলার মধ্যে কোনো নতুনত্ব খুঁজে পাওয়া যায় না। আসলে 5230 ভেঙে গেলে তখন এক টাইপের অ্যানালাইসিস হবে, 5230-এর উপরে থাকলে অ্যানালাইসিসটা ডিফারেন্ট হবে, এর বাইরে তেমন কিছু নয়। তো গতকালকে এটা 5233-এ ছিল, যেটার কারণে এর আগের দিনের অ্যানালাইসিস যেটা ছিল সেটাই বলবৎ ছিল। আজকেও মার্কেট অলমোস্ট সিমিলার আচরণ করেছে। মার্কেট শুরুতে অনেকটুকু পতন হয়ে 5235 পয়েন্টে বাজারে এসছে, মাত্র 1.96 পয়েন্টস বাড়লেও গত দিনের চাইতে আজকে বাজারটা কিছুটা পজিটিভ একটা সেন্সে বলি। এক হচ্ছে ভলিউম হয়েছে 391 কোটি টাকা, আর গতকালকে হয়েছিল 349 কোটি টাকা। আর আমরা অ্যাডভান্স দেখছি 181 আর 157। তো সেখানে একটা মজার জিনিস লক্ষ্য করার মতো ছিল, সেটা হচ্ছে আমাদের যে চার্ট প্যাটার্ন আজকে দেখা যাচ্ছে, আমরা এই চার্টটা দেখলে বলতে পারবেন, সেটা আমরা ক্লিনলি দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে উত্থান পতন হয়ে একদম বাই পার্ট এটাকে সুন্দরভাবে একটা আপ ট্রেন্ড ধরে রেখেছে। যেমন প্রতিটা ধাপেই আমরা দেখতে পাচ্ছি লোয়ার হাই করে মার্কেটটা বেড়েছে। যেমন এই প্যাটার্নে যখন মার্কেট বাড়ে, যেমন এখানে একটা সাপোর্ট পেয়েছে, তারপরে এদিকেও হায়ার হাই ছিল, এগুলো হায়ার হাই ছিল। ফাইনালি যখন এই হায়ার হাইটা করে, তারপরে হায়ার লো যখন আর এই লেভেলটাতে আসতে পারছে না, যখন এই লেভেলটাকে আর সমানভাবে আসছে না, এরকম লেভেলে টাচ করে উপরে উঠছে, তখনই আমরা ধরে নিয়েছি মার্কেট আর পতন হওয়ার সুযোগ নেই, কারণ ততক্ষণে আমাদের প্রায় 1:30 বেজেও গিয়েছিল। তো আমরা বুঝতে পেরেছি যে মার্কেট আজকে পজিটিভ ট্রেন্ডে যাবে। এমনকি এই চার্ট দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো আপনারা চলুন আমরা আজকে মার্কেট অবস্থাটা দেখি। আমরা আজকে কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি এশিয়াটিকটা প্রতিদিনই টপ 1, 2, 3 এর মধ্যেই কিন্তু অবস্থান করছে। পতন হলেও করছে, পতন আপট্রেন্ডে গেলেও করছে। তো ক্রমান্বয়ে পতনের পরে আজকে কিন্তু এটা বেশ ভালো ধরনের উল্লাস প্রলাপ দেখিয়েছে, এমনকি বেশ ভালো ভলিউমও করেছে, অনেকটুকু প্রাইস বেড়েছে। 3-4 দিন যেটা পড়েছে সেটা একদিনেই কিন্তু রিকভার করে দিয়েছে। তারপরে হচ্ছে ফ্যাক্ট ডিল, ইজেন, গোল্ডেন সাউন্ড, এরকম অনেকগুলো শেয়ারকে আমরা দিয়ে, যেহেতু লম্বা পতন হয়েছে সবগুলো শেয়ারেরই, যে কোনো দিন যে কোনো শেয়ার এরকম আচরণ করে এখন আমরা বাড়তে দেখব। তো যার কাছে যেসব শেয়ার আছে সবাই শেয়ারগুলোতে অবস্থান করেন। যদি অ্যাভারেজ নেওয়ার পজিশন আসে অ্যাভারেজ নেবেন, অথবা নতুন মানি ফ্লো থাকলে লোতে কিনে কিছু প্রফিটে আপনারা শেয়ারগুলো সেল করলে হয়তো লসটা ধীরে ধীরে রিকভারি হবে। এখন প্রশ্ন হচ্ছে আসলে কার কাছে নতুন মানি আছে, কারো কাছে তেমন কোনো টাকা পয়সা আসলে নাই, অবস্থা অনেক খারাপ, যে কারণে আমরা বাজারের মানি ফ্লো দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা বাজারটাকে বিভিন্ন স্টাইলে বিশ্লেষণ করি। যে এই ধরনের চার্ট প্যাটার্নগুলো আগেও দেখিয়েছি, এখনো আছে, ড্র করা আছে। আমি 2-3 দিন পর অ্যানালাইসিস দিবে এরকম একটা মনস্থির করেছিলাম। এটা হচ্ছে 3-ডে চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন 3-ডে চার্ট প্যাটার্নটা খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা যে 3টে ক্যান্ডেল মিলে 3 ব্ল্যাক ক্রস দেখেছি, সেটার পর থেকে কিন্তু মার্কেট এই 3 নম্বর ক্যান্ডেলের যে গোড়াটা ছিল 5200
কত 15 বা 10 এইটার কাছাকাছি জায়গা থেকে মার্কেট কিন্তু আর খুব একটা পড়ছে না, 5230-এর নিচে কিন্তু নামছে না। তো সো এমনকি চ্যানেলের লাস্ট প্রান্তে এসেও কিন্তু দাঁড়িয়ে গেছে, এমনকি এখন সাইডে মুভমেন্ট দিচ্ছে। আমি এই লাইনটা টেনেছি কিন্তু এটার কারণে এই লাইনের নিচে কিন্তু আর নামছে না। তো সো এটা একটা পজিটিভ দিক। আর ক্যান্ডেলের প্যাটার্নগুলো খুব সুন্দর। এই ক্যান্ডেলটা আগামী দিন হয়তো চেঞ্জ হয়ে যাবে, তখন আরেকটা যদি গ্রিন ক্যান্ডেল আসে তখন 3-ডে চার্টটা কিন্তু ফুল আপ ট্রেন্ডে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপ ট্রেন্ডে অ্যাক্টিভ হলেও যাওয়ার জায়গা খুব বেশি দূরে নয়, সেটা হচ্ছে 5513 পয়েন্টস পর্যন্ত যাওয়ার জায়গা আছে। সেটা যদি চায় প্রায় 250 থেকে 300 পয়েন্টসের একটা বাড়ার একটা সুযোগ আছে বাজার। তো সো এখন মার্কেটের চারিদিকে সব সুখবর, সেইগুলোর কারণে সব প্রতিটা সংস্থায় চাচ্ছে বাজার ঘুরে দাঁড়াক, বাজার বাড়ুক। তো সো আমরাও প্রত্যাশা করছি বাজার বাড়ার জন্য। এটা হচ্ছে 3-ডে চার্ট, আর এটা হচ্ছে ডে চার্ট। ডে চার্টে আর 3-ডে চার্টের চ্যানেল ডাউন ট্রেন্ডেই আছে দুটোটা। এমনকি আমরা যখন ডেইলি চার্ট দেখব, ডেইলি চার্ট অনুসারে আমার 5230-এর যে লাইনটা, সেই লাইনের নিচে কিন্তু একদিনও প্রাইস ক্লোজ করেনি। এর আগের দিনও কিন্তু নিচে পড়ে চ্যানেলকে টাচ করে উপরে উঠেছিল। গতকালকেও কিন্তু অনেক উপরে প্রাইস গিয়ে 30-এর উপরে ক্লোজ করেছে। আজকেও অনেক নিচে গিয়ে কিন্তু 30-এর উপরে, মানে 5235.35.6 পয়েন্টসে বাজার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, সেখানে এসে ক্লোজ করেছে। এটার পাশাপাশি আমরা ভলিউম দেখতে পাচ্ছি একটা লেভেলে, 300 কোটি টাকার একটা লেভেলে কিন্তু ভলিউমটা বাড়ছে। যেদিন একটু ভলিউম বেড়ে যাবে, ইন্ডেক্সও বেড়ে যাবে, সেদিন কিন্তু আমরা বাজারকে খুব গতিশীলময় হিসেবে আমরা বাজারকে দেখতে পাবো। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আর একটাই হচ্ছে আমাদের H1 চার্ট। H1 চার্ট অনুসারেও আমি কয়েকটা প্যাটার্ন দেখাই আপনাদেরকে। এগুলো হচ্ছে জাস্ট ট্রেন্ড লাইন ড্র করে আপনারা প্যাটার্নগুলোকে রিকগনাইজ করতে পারবেন। সেই রিকগনাইজেশন অনুসারে দেখা যাচ্ছে তো অনেক উপর থেকে বলি 6000 পয়েন্টসের সময় এই ড্রয়িংটা করা ছিল, আজকে শুধু এই ড্রগুলো করে রেখেছি। সেটা অনুসারে যে জায়গাগুলোতে ট্রেন্ড লাইন আওয়ারলিতে ব্রেকআউট করে অ্যাটলিস্ট 2 দিন মার্কেট বেড়েছে। আবার যখন সেটা ব্রেকডাউন করেছে সেই সাপোর্ট লেভেলটা, আবার কিন্তু বাজার পড়ে গেছে। যেমন এখানে দেখেন এই রেজিস্ট্যান্সটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে। যখনই এটা সাপোর্ট ভেঙেছে তখনই কিন্তু আর কাজ করে না। এমনকি একটা ট্রেন্ড লাইন ড্র করলে তখন বোঝা যায় এটা আর বাড়বে কি কমবে। আবার দেখা যাচ্ছে আবার একটা আমরা আপট্রেন্ড ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, সেখানে যখনই ব্রেকআউট করেছে কিছুদিন বেড়েছে, কিছুদিন বলতে 1 দিন বা 2 দিন, আবার দীর্ঘ পতন শেষে এখন ফাইনালি আমরা যে ডাউন ট্রেন্ডটা পেয়েছিলাম সেটা আজকে অলরেডি আওয়ারলি চার্টে ব্রেকআউট হয়েছে। মানে লাস্ট 2 আওয়ার্স আমরা দেখতে পাচ্ছি 2টা ক্যান্ডেলই আমাদের ট্রেন্ড লাইনের বাইরে। তো আগের যদি এই জিনিসগুলো সত্য হয়ে থাকে তাহলে এইটাও কিন্তু আগামী দিন থেকে সত্য হবে, এটা আমরা মোটামুটি ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা 2-3 দিনের একটা আপ পেতে যাচ্ছি, এটা অন্তত বলা যায়। এগুলো সবগুলো আমি কিন্তু বলছি অ্যাজ পার চার্ট যেটা বলছে আমি সেই কথাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ব্যতিক্রম ঘটতেই পারে, যেহেতু মার্কেট চরম ডাউন ট্রেন্ডে আছে, সেই জায়গাটাতে যে কোনো ধরনের ঘটনা ঘটে, এমনকি ওইসব জায়গাগুলোতে নিজেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হয়। তো চলুন আমরা যে চার্ট অ্যানালাইসিসগুলো দেখলাম ইন্ডেক্সের, সেগুলো অনুসারে কিছু শেয়ার কি ধরনের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে আছে সেগুলো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। সেটা অনুসারে যদি আপনাদেরকে একটু পয়েন্টস ধরিয়ে দেওয়া, এটা আর কিছু নয়। যেমন আমি এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি এই পুরো জায়গাটাতে আমাদের মার্কেট একটা সাইডে মুভমেন্টে চলে আসছে অলরেডি। এটা হচ্ছে আওয়ারলি চার্টে। তো এই টাইপের চার্ট প্যাটার্ন যেখানে তৈরি করা আছে, বা আমি আপনাদেরকে ডেইলি চার্টও দেখাই, এই যে ডেইলি চার্টেও কিন্তু ঠিক সেম প্যাটার্ন কাজ করছে। এই জায়গাটা থেকে শুরু করে এই যে পুরো প্রায় 7-8টা দিন মার্কেট কিন্তু একটা সাইডে মুভমেন্টে চলে আসছে। যেহেতু এই জায়গাটাতে সাইডে কিন্তু প্রাইস যাচ্ছে, মানে 5230-এর বরাবর করে কিন্তু প্রাইসগুলো সাইডের মধ্যে চলে যাচ্ছে। তো সো এই জায়গা থেকে উত্থান হওয়াটা খুব ইজি। এই টাইপের কয়টা শেয়ার আপনাদেরকে আমি এক্সাম্পল আকারে দেখতে পারি, আপনারা নিজেরাই ঘেঁটে বাকি শেয়ারগুলোকে আপনারা খুঁজে নেবেন কোনটা আপনার জন্য সুইটেবল। এই ক্ষেত্রে আমি
একটা শেয়ার কথা বলতে পারি, যেমন নাইক্যাপ। তো নাইক্যাপের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলবো রিকগনাইজেশনের ক্ষেত্রে। প্রথমে বলি, এটা আমার একটা ট্রেন্ড লাইন, খুব ফেভারিট একটা ট্রেন্ড লাইন, যেটা আপনারা জানেন আমি সবসময় ট্রেন্ড লাইনগুলো এঁকে রাখি। ব্রেকআউট ব্রেকডাউন যেখানে হয় সেখানে স্টপ লস বা ব্রেকআউটে শেয়ার বাই করা, এগুলো হচ্ছে আমার এইসব দেখে টেন্ডেন্সি দেখে আমার গ্রোনা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখছি 1 2 3 4 5 6টা ক্যান্ডেল দেখলে দেখা যায় মার্কেট এই নাইক্যাপ কোনোভাবে 32 টাকার নিচে কিন্তু আর নামেনি। তো সেই জায়গাটাতে 5 থেকে 6 দিন একটা জায়গায় মার্কেট ঘোরাঘুরি করে আজকে কিন্তু 1 টাকার মতো প্রাইস বেড়ে গেছে। যেমন এটা একটা গ্রিন ক্যান্ডেল, এমনকি এটা এনগালফিংও দেখা যাচ্ছে, খুব ভালো রিভার্সাল ক্যান্ডেল আমরা বলতে পারি। তো আগামী দিন এটা ঊর্ধ্বমুখী হবে এরকম একটা আমরা আইডিয়া দিতে পারি আপনাদেরকে। এমনকি এই লাইনটা দিয়ে আমি বুঝাচ্ছি, এটা ডাইভারজেন্স শো করা আছে, দেখেন এটার আরএসআই ডাইভারজেন্স। আরএসআই কিন্তু অলওয়েজ এই জায়গা থেকে এখানে স্পষ্ট করলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্রমান্বয়ে উপর দিকে আছে। তো সেই জায়গাটা যদি আমাদেরকে মেনটেন করতেই হয়, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা থেকে এই জায়গার প্রাইস উপরে ছিল, যেটার কারণে আজকে প্রাইসটা বাড়বে এরকম একটা আমাদের অনুমেয় ছিল। তো সো এই জায়গাগুলো রিকগনাইজ করলে আমরা দেখতে পাই 2 দিন বা 3 দিনে আমরা ভালো ভালো কিছু শর্টস পেতে পারি। তো মার্কেট যেরকম ভাইব্রেশনে যাচ্ছে, আসলে ভয়েরও ব্যাপার আছে, এইসব জায়গাগুলোতেও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমি কাউকে আইটেম হিসেবে সাজেস্ট করছি না। আপনি কেনার পরে প্রাইস অনেক নিচেও পড়ে যেতে পারে, কারণ এটার কিন্তু কোনো তলানি নেই। এটা ফ্লোর থেকে পড়ার পরে অনেক অনেক নিচে আসছে। আমি উইকলি চার্ট দিলে আপনারা কিন্তু বলতে পারবেন। আপনাদের প্রত্যেকেরই শেয়ার বাই করার আগে অবশ্যই উইকলি, এমনকি মান্থলি, ডেলির পাশাপাশি সবগুলো প্যাটার্নই কিন্তু দেখতে হবে, দেখা উচিত। না হলে কোথায় আপনার শেয়ারটা ডেস্টিনেশন, আসলে যে জায়গাটা আপনি বাই করছেন সেটা আপনার জন্য কতটুকু প্রযোজ্য, সেই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। আমি যখন এই চার্টটা বের করলাম, এটা মাত্র উইকলি চার্ট। অ্যাজ পার উইকলি চার্ট অনুসারে আমার এখানে যতটুকু আসছে সেটা অনুসারে কিন্তু এটা হিস্ট্রি লোতে ছিল গত কয়েকদিন, যেমন হিস্টোরিক্যালি লোগুলো ট্রেস করতে হবে এরকম। যেমন এই জায়গাটার নিচে কিন্তু মার্কেট আমরা কখনো দেখিনি, যেটা হচ্ছে প্রায় 30 টাকার কাছাকাছি। তো 32-এ আসার পরে একটা শেয়ার 30 টাকা আসতে পারে, তার হিস্ট্রিকে টাচ করার জন্য সে আসতেও পারে। তো এটা কিন্তু অবান্তর কিছু না। তো যতটুকু পড়েছে এটা অনেক কিছু, অনেকটুকু। আমরা উইকলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা খুব চমৎকার, হ্যামার ক্যান্ডেল স্টিক করেছে, এমনকি বেশ ভালো। তো এই জায়গা থেকে আমরা ধরে নিচ্ছি আপাতত পড়বে না, পড়লে 2 টাকা পড়তে পারে, 30 টাকার নিচে স্টপ লস, এরকম একটা ব্যাপার। আর মান্থলি যদি আমরা চেক করি সেটা অনুসারেও কিন্তু আমরা বলতে পারবো এটার আসলে হিস্ট্রি আর আসলে নিচে নাই। তো সো আমরা ধরে নিচ্ছি যে এরকম কিছু আইটেম বাজারে কিন্তু আইটেম হিসেবে হয়তো সামনে এগিয়ে যাবে, ভালো করবে। তার মানে এই নয় যে নাই করবে, বা আমি আপনাদেরকে নাই দিচ্ছি, আপনারা কিনবেন, ধরা খাবেন, ধরা খাওয়ার পরে আমাকে কমেন্টে এটা সেটা বলবেন। আমি এসব কিছু যেন না হয়, এগুলো জাস্ট এক্সাম্পল আকার আমি দিচ্ছি। তারপরে কাশিমকেও সিমিলারলি দেখলাম 7-8 দিন ধরে একটা জায়গায় প্রাইস ঘুরপাক খাচ্ছে 35 থেকে 37-38-এর মধ্যে। তো সো এইটাও কিন্তু ফ্লোর থেকে পড়ার পরে অনেকটুকু পড়েছে। এটারও যদি আপনারা হিস্ট্রি দেখেন, আমি মান্থলি হিস্ট্রিটাও দেখি, এটা কিন্তু মোটামুটি বেশ ভালো লোতে আছে। তো মাসের লোতে যখন একটা শেয়ার চলে আসে, এখানে দেখেন একটা ভালো একটা ট্রেন্ড ছিল, এটা মান্থলি চার্ট, এটা এখানে প্রায় 2-3 বছরের একটা চার্ট এটা। তো সেটা অনুসারে দেখা যায় এই চার্টটাকেও যদি আমরা ভিভোতে আনি, তাহলেও দেখা যায় যে এটা প্রায় 61.8%-এরও অনেক নিচে কিন্তু ট্রেড হয়েছে। তো সো এখন আর কত করতে পারে সেটা হিসেব করে আমরা এটাকেও একটা নিচ্ছি। তবে যেহেতু এখন সংক্ষিপ্ত চার্ট প্যাটার্নে আমরা কাজ করছি, ডে 1 চার্টে, এই প্যাটার্নগুলো হয়তো ভালো কাজ করবে। এইসব প্যাটার্নে আজকে অনেকগুলো শেয়ার ফলটেড হয়েছে, অনেক দাম বেড়েছে, এরকম শেয়ারও আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন পুয়ং সিরামিক, দেখেন দীর্ঘ প্রায় লম্বা পতন 32 টাকা থেকে এটা প্রায় 18 টাকা চলে আসছে, অর্ধেকের কাছাকাছি।
তো সেই জায়গা থেকে গত 2-3 দিন ধরে 18 থেকে 19-এর মধ্যে ঘুরপাক করে আজকে কিন্তু বেশ ভালো একটা উত্থান দেখিয়েছে, এমনকি সেটা প্রায় হল্ট রেটের কাছাকাছি একটা পর্যায়ে আমরা দেখেছি। তো সো এই যে এক্সাম্পল আকারে দিলাম, এরকম মোটামুটি অনেকগুলো কাজ করবে। যেমন আরেকটা শেয়ার যেটা আমরা টপ 10 ওয়ানে দেখতে পাচ্ছি, এশিয়াটিক ল্যাবটা কিন্তু নতুন শেয়ারের অ্যানালাইসিস আমি খুব একটা দিতে চাই না, কারণ এটা যে কোনো মোমেন্টে যে কোনো দিকে কাজ করবে। তো সো এটা এখান থেকে যে বাড়ছে এটাই কিন্তু সেই বাড়া না, আমরা দেখতে পাচ্ছি এখানে। এটারও যদি আমরা উইকলি চার্ট দেখি, পার উইকলি চার্ট অনুসারে কিন্তু এটার যদি পড়তে চায় পতন কিন্তু অনেক জায়গা আছে। তো সো এটা নতুন শেয়ার, এগুলোতে আসলে হিস্ট্রি তেমন কিছু থাকে না, নাই। মানে 40 টাকা খুবই রিজনেবল, অথবা 40 থেকে 50 টাকা, এটা একটা রেঞ্জ হইতে পারে। এইসব রেঞ্জে এসে সাইডে মুভমেন্ট করলে ভালো। যেমন খাড়া উঠেছে, খাড়া পড়েছে 3 সপ্তাহ, আবার এখন আজকে খাড়া বাড়া শুরু করেছে। তো এই জিনিসগুলোতে আসলে পাবলিক অনেক বেশি লুজার হয়, অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগে। তো সো এই জায়গাগুলোতে একটু রিস্কি পজিশন, সেই রিস্কগুলোকে অ্যাভয়েড করে চলাটা সবার জন্যই বাঞ্ছনীয়। তার মানে এটা বলছে না যে সে ঠিক খারাপ করবে, আমি কিন্তু এটা মিন করিনি। আপনারা এই টাইপের অ্যানালাইসিস করে নিজেদের উন্নতি ঘটাবেন। অন্যের অ্যানালাইসিস দেখে নিজে কখনো ট্রেড ডিসিশন নেবেন না, সেটাতে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা 100%। তো সো আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।